হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, এমন একটা মানুষকে তুলে ধরার চেষ্টা করছি। তো সেই জায়গাটা খুবই একটা গুরুত্বপূর্ণ খবর। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টটা এই জায়গাটাতে, এই বাচ্চা মেয়েটার জন্য। এই বাচ্চা মেয়েটা এতটা ট্যালেন্টেড, এতটাই ট্যালেন্ট নিয়ে সে এগিয়ে যাচ্ছে, পুরোটাই তার নিজের চেষ্টাতে সে এগিয়ে যাচ্ছে। তো এই জায়গাতে আমি তোমাদেরকে এই বাচ্চা মেয়েটার কিছু কৃতিত্ব তুলে ধরবো। তো সেই জায়গাটাই তোমরা একটু সাপোর্ট করো, যাতে এই বাচ্চা মেয়েটা আরও অনেকটা দূরে যেতে পারে। তো এটা হচ্ছে ওর বাবা সুমন্ত দাস, আর ওর নাম পিয়ালি দাস। ঠিক আছে, তো বর্তমানে ওনাদের মুখ থেকেই আমি শুনবো, তোমরাও শোনো যে ওনাদের ঘটনাটা কি হয়েছে। তো বলো সুমন্ত দাস, তোমাদের ঘটনাটা কি? পিয়ালি দাস হ্যাঁ, হচ্ছে আমার মেয়ে। এই বছর ও যোগা কম্পিটিশন গেছিল হরিদ্বারের রুড়কিতে, উত্তরাখণ্ড যেটা স্টেটে। ওইখানে গিয়ে ও ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়। ন্যাশনাল চ্যাম্পিয়ন, ওর সামনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলা আছে, তো ওখানে সিলেকশনও পেয়েছে। এবং এখন এই মুহূর্তে ও মানে এই যোগার মধ্যেই আছে, এবং মানে পরবর্তীতে ও পুরোটাই এর মধ্যে ইনভলভ হওয়ার চিন্তা ভাবনা আছে। ঠিক আছে, সেটা যতদূর পারা যায় ততদূর আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাই তো? তো ঠিক আছে, তারপরে ওর এখন বর্তমানে ও কোচিং কার কাছে করছে? এই মুহূর্তে কোচিং করছে আমাদেরই কাছাকাছি পারুলিয়া ফিটনেস যোগা সেন্টার, যে পিয়ালি সেনের কাছে। আচ্ছা, আর ছোট থেকে ও এর মধ্যে ঢোকার কারণটা কি? ছোট থেকে, এবং আমি ছোটখাটো স্পোর্টসম্যানই ছিলাম। তো আমার ইচ্ছে হচ্ছে, আমার পরবর্তীতে আমি তো সেরকম কিছু করতে পারিনি বা যেতেও পারিনি, আর্থিক এবং নানা রকম সমস্যার অধীন হয়েছি বলে। এবং পরবর্তী এখন আমার ইচ্ছে হচ্ছে আমার মেয়েকে স্পোর্টসম্যান করবো, এরকম একটা ইচ্ছে ছিল। সেই হিসাবে এবং ছোট থেকে বাচ্চাদের বিশেষ অ্যাথলেট, আমি ছিলাম অ্যাথলেটিক্সে। তো অ্যাথলেট হিসাবে যেটা হয়, প্রথমে বাচ্চারা মিনিমাম অ্যাথলেটে ঢুকতে গেলে তো 10-12 বাচ্চা হলে ভালো হয়, হাত পায়ের একটা পাওয়ারের দরকার হয়। আমি প্রথমে নিজে করেছি 1-2 বছর, তারপরে দেখছি যে না, আরো একটু যদি ভালো করে করাই তখন একটু ভালো কিছুতে পৌঁছাতে পারে। যার জন্য 1 বছর আগে থেকে ওকে মানে যোগা সেন্টার, যেটা পিয়ালি সেনের পাউরিয়া, ওখানে ভর্তি করায়। ভর্তি করার পর যাও, এই বছরই ও একটা UYSF ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের আন্ডারে একটা কম্পিটিশন হয়। এবং এখানে প্রথমে ও ডিস্ট্রিক্টে কম্পিটিশন করে। ওইখান থেকে ও সিলেকশন পেয়ে স্টেট যায়, স্টেট থেকে ন্যাশনাল যায়, এবং ন্যাশনাল ও চ্যাম্পিয়ন হয়। এবং ন্যাশনাল থেকে, এবং ভবিষ্যতে যাওয়ার ইচ্ছে, ওয়ার্ল্ড কাপ সিলেকশন পেয়েছে। হয়তো ডিসেম্বর মাসে ভাইজাকে ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে, সেই জায়গাটা সে অংশগ্রহণ করবে। আচ্ছা, তো মানে ছোট থেকে ওকে ট্রেনিং দেওয়ার পেছনে পুরোটাই কৃতিত্ব আপনার? যতটুকু আর কি। আচ্ছা, ঠিক আছে, তো চলো, ভালো লাগলো। হ্যাঁ, ওর এমন কোনো মানে কিছু মেডেল বা কিছু ট্রফি বা কিছু আছে ওর, যেগুলো দেখানো যাবে কি? কই দেখি একটু। এই বছর মিলে ওর ট্রফি অবশ্যই মেডেল আছে। তো চলো দেখি, চেষ্টা করব ওর যে ট্রফিগুলো রয়েছে, ওর যে মেডেলগুলো পেয়েছে, সেগুলোকে দেখানোর জন্য। এই দেখো, বিভিন্ন ধরনের বন্ধুরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ধরনের মেডেল পেয়েছে। থাক দাদা, নামাতে হবে না। হ্যাঁ, আমি আপনাকে যতটা পারবো চেষ্টা করব দেখানোর। এই দেখুন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রফি পেয়েছে এই বাচ্চা মেয়েটা। তার এতটাই ট্যালেন্ট রয়েছে, এখন পুরোটাই বন্ধুরা আপনাদের হাতে। তো আপনারা সাপোর্ট করলে, এই দেখুন, সার্টিফিকেটও পেয়েছে বিভিন্ন জায়গা থেকে, স্টেট লেভেল থেকে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে, স্টেট লেভেল থেকে, বিভিন্ন লেভেল থেকে সে সার্টিফিকেটও পেয়েছে। এই দেখুন, এটা কোন লেভেলের? এটা ইন্ডিয়ার ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট। আচ্ছা, স্টেট লেভেলের সার্টিফিকেট দেখি। এই যে স্টেট লেভেলের সার্টিফিকেট। ডিস্ট্রিক্ট লেভেলের সার্টিফিকেট দেখি। এই যে ডিস্ট্রিক্ট লেভেলের সার্টিফিকেট। তো দেখুন বন্ধুরা, এই যে বাচ্চা মেয়েটা, এই মেয়েটা এতটা, এই বয়সে, আজকে ওর বয়স কত? ওর বয়স 7+। 7 বছর বয়সে এই মেয়েটা এতটা ট্যালেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে। তো যার জন্য আমরাও গর্ববোধ করছি, ওর হয়ে আমরাও
ওকে যতটা পারবো সাপোর্ট করার চেষ্টা করব। তোমাদের কাছেও একটাই রিকোয়েস্ট রইলো, তোমরাও যতটা পারো ওকে সাপোর্ট করো। বর্তমানে দাদা আপনি কি করেন? আমি ওই পাড়ায় ফেরি করে ওই ঘটি গরম বিক্রি করে বেড়াই এই মুহূর্তে। মানে ঘটি গরম বিক্রি করেই আপনার সংসার চলছে, একদম। তার উপরেই ওর ডিপেন্ড হয়ে রয়েছে। তো মানে আপনাদেরও তো আর্থিক অবশ্য আর্থিক খুবই একদম অসুবিধার মধ্যেই আছি, তার মধ্যে সামনে ওয়ার্ল্ড কাপ যাবে সেই নিয়ে একটা টেনশনের মধ্যে আছি, এবং পাশে কেউ যদি আমার এই পাশে এসে দাঁড়ায় তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো তাদের কাছে। এটা আমি সবার আচ্ছা কাছে ঠিক আছে, চাই। আপনার ফোনপে গুগল পে নাম্বার রয়েছে তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওর মিডলে আপনার ফোনপে গুগল পে নাম্বারটা দিয়ে দেবো। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, আমি ফোনপে গুগল পে নাম্বারটা ওনার দিয়ে দেবো। যতটুকু পারবেন সে ততটুকু নিজের সামর্থ্য অনুযায়ী ভালোবাসা দিয়ে এই বাচ্চা মেয়েটার জন্য এ যেন ভবিষ্যতে আরও বড় হতে পারে, এ যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। তো যতটুকু পারবেন নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন যাতে এদের পাশে দাঁড়ানোর। তো ঠিক আছে, চলো দেখি। এখানে আমি দেখতে পাচ্ছি অনেক পেপার রয়েছে, তো ওর নামও কি পেপারে এসেছিল নাকি? অবশ্যই অবশ্যই। তাহলে দেখাই যাক। এই যে পেপারটা, এই দেখুন বর্তমানে মেয়েটা এতটাই ট্যালেন্টেড, বিভিন্ন নিউজ পেপারেও তার নামটা এসেছে। এই দেখুন ওর নাম, যোগাসনে স্বপ্ন দেখাচ্ছে খুদে পিয়ালি। তো চলুন, এই একটি পেপার, এই পেপারটা রয়েছে লিপি থেকে, নিউজ পেপার থেকে এই নিউজটা ছাপা হয়েছে ওর ছাপা হয়েছে। এরকম নাকি বিভিন্ন রকম পেপারে, নিউজ পেপারে ওর নাম এসেছে। এই দেখুন আনন্দবাজার পত্রিকাতেও ওর নামটা এসেছে। আমি যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন আনন্দবাজার পত্রিকাতেও ওর নামটা এসেছে। এই দেখুন পিয়ালি। ডেটটা বলে দাও। সম্ভবত 6 জুলাই পত্রিকাটা হচ্ছে 6 জুলাই। 6 জুলাইয়েও আনন্দবাজার পত্রিকাতে ওর নামটা এসেছে। এই দেখুন বড় বড় করে ওদের ছবি দেওয়া রয়েছে। এরকম আরও অনেক পেপারে নাম রয়েছে। আমি যতটুকু পারবো চেষ্টা করব সেটা দেখানোর। এই দেখুন এটা গণশক্তি নিউজ পেপারেও ওর নামটা রয়েছে। এই দেখুন 21শে জুলাই রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এরকম আরও পেপার রয়েছে বিভিন্ন রকম পেপারে। এই দেখুন বিভিন্ন রকম পেপারে তার নাম এসেছে। তো সবটাই এখন পুরোটাই আপনাদের হাতে। এই বাচ্চা মেয়েটার এতটা যে ট্যালেন্ট নিয়ে ও এগিয়ে যাচ্ছে দিনকে দিন, ভবিষ্যতে আরও অনেক বড় হোক এটাই আমরা চাইবো। তুমি নিজের মতন করে যতটা পারছো, বাবা তো সাপোর্ট করছে, তুমিও চেষ্টা চালিয়ে যাও যাতে ভবিষ্যতে আরও বড় হয়ে যাও। ঠিক আছে, এটাই আমরা ভালোবাসার, আমাদের তরফ থেকে তোমার প্রতি এইটাই ভালোবাসা রইল। চেষ্টা করছি তোমাকে বর্তমানে কিছুটা টাকা হিসেবে যতটুকু পারবো আমি তোমার কাছে দিয়ে যাব। ঠিক আছে, আমি হয়তো খুব বেশি পারছি না, তবে যতটুকু আমি পারছি। নাও এটা রাখো। আমি বলছি শোনো, আমার কথাটা শোনো, এটা রাখো। তুমি তোমার মতন করে তোমার ভালো লাগে যে জিনিসটা, সেই জিনিসটা তুমি নিয়ে আসবে ওটা দিয়ে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের কাছে একটাই আমার অনুরোধ রইল, এই মেয়েটাকে সাপোর্ট করবে। এই মেয়েটার যাতে আরও অনেক দূরে যেতে পারে, আরও অনেক বড় হতে পারে, সেই জায়গাটা তোমাদের উপরে সবটা রয়েছে। তো চলো ঠিক আছে, যে যতটুকু পারবে, যার যতটুকু সামর্থ্য সে ততটুকুভাবে ওকে সাহায্য করবে, যাতে মেয়েটা আগামী দিনে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে বাড়িতে ফিরতে পারে। ন্যাশনাল চ্যাম্পিয়নও হয়ে রয়েছে, মানে ওয়ার্ল্ড কাপ খেলবে এখন এই বাচ্চা মেয়েটা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য তৈরি হচ্ছে। তো চলো, যতটুকু পারবে সামর্থ্য অনুযায়ী ওকে সাহায্য করবে। এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো ঠিক আছে, চলো টাটা।